আপনার মেজাজ আপনার ধ্বংস। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। রোজা কখনোই ছাড়েননি। যৌবন আসার পর থেকে এখন পর্যন্ত পর্দা করে আছেন। মাশআল্লাহ। এত ইবাদতের পরেও যেদিন হাসরের ময়দানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন শুধুমাত্র বদমেজাজি ও অশ্লীলবাসী হওয়ার কারণে। হ্যাঁ, বদমেজাজি ও অশ্লীলবাসীরা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত নম্র ও বিনয়ী মানুষের জন্য। তবে যেসব ক্ষেত্রে মেজাজ প্রয়োগ করা যাবে, যেমন কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইসলামের সাথে বেয়াদবি কটাক্ষ করলে সেক্ষেত্রে রাগ প্রযোজ্য। দেখছেন কোনো ক্ষমতাসীন শক্তির জোরে দুর্বলের ওপর জুলুম করছে, সেক্ষেত্রে প্রয়োজনের মেজাজ প্রয়োগ করতে পারেন। বদমেজাজি কারা? কথায় কথায় আপনার মাথা গরম হয়ে যায়। কারো ভালো কথায় খারাপ কথায় হট করেই আপনি রেগে যান। চিল্লাচিল্লি উচ্চস্বর ছাড়া যেন কথাই বলতে পারেন না। পরিবারে মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন আর বন্ধু স্বজন সবার সাথেই আপনার রাগী রাগী আচরণ। সুন্দর কোমলভাবে শান্তভাবে কথা বলাটা যেন খুব কঠিন। আপনার স্বামী কিছু একটা চাইলেন, চট করে রেগে গিয়ে মেজাজ দেখালেন, এত কিছু আমি পারবো না, করে নাও গিয়ে। আপনার স্ত্রী আজ বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে বলল, অমনি মেজাজ গরম। হ্যাঁ, আমার কি কাজ নেই নাকি? কেন সব কিছু কি শান্তভাবে বলা ও সমাধান করা যায় না? মেজাজ কন্ট্রোল করুন ভাই ও বোন। এভাবে জান্নাত হারিয়েছেন না অশ্লীলবাসী। প্রতি কথায় কথায় আপনার একটা গালি দিতেই হবে। কেন গালি ছাড়া কথা বলা যায় না? কারো ধারা একটু বিরক্ত হলেই বকাবকি শুরু। আপনার ছোট সন্তান আপনাকে একটু জ্বালাতন করে, তাই বলে সারাদিন বকাবকি করবেন? কথা বলার সময় দেখা যায় আপনার ভালো কথার থেকে খারাপ কথাই বেশি। একজন মুমিনের আচরণ কখনোই বদমেজাজি ও অশ্লীলবাসী হতে পারে না। সাবধান, যে সেই দিন হয়তো চরম আফসোস করবেন, হায় দুনিয়ায় আমি এমন আচরণ না করতাম। বদমেজাজি অহংকার থেকে উদ্ধত। এই ধরনের মানুষ আল্লাহর কাছে ঘৃণিত। মানুষের কাছেই ঘৃণিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো দার্শনিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত 18। আপনার মেজাজকে কন্ট্রোল করুন প্লিজ। শ্রেষ্ঠ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন্না আযাবান্নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা আল বাকারা আয়াত 201। আরেকটি হাদিস আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসাবে লিখো। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসাবে লিখো। তৎপর যদি সে তা করে তাহলে তার জন্য তা 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লিখো। বুখারী ও মুসলিম সহিহ হাদিস, কুদসি হাদিস নং 1। বিবাহের গুরুত্ব নিয়ে কিছু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বিয়ে করে তখন সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করেছেন। অবশিষ্ট অংশ লাভের জন্য সে যেন আল্লাহ ভীতি অর্জন করে। মিশকাতুল মাসাবিহ 3096। তুমি বিয়ে করো একটি লোহার আংটির বিনিময়ে হলেও। সহিহ বুখারী 5150। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মাঝে তোমাদের 3টি বস্ত্র আমার নিকট পছন্দনীয়। 1 সুগন্ধি, 2 বিয়ে, 3 সালাত। সুনান নাসাই পূর্ণ হাদিস
এত 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 আল্লাহর কষ্টের পর সুখ দিবেন। সূরা তালাক আয়াত 7। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। ইসলামের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ।